নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার সঙ্গে আমি অভিনন্দন। শুরু করছি 11টার হটলাইন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। সাম কনস্টিটিউশনাল কনসার্নস এর কথা মাথায় রেখে বিল ফেরত, অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে, তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে, আর সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাজভবনের তরফে দাবি করা হয়েছে ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী, এমনকি শীর্ষ আদালতের রায়ও পরিপন্থী বলে দাবি করা হয়েছে। আরজি কর কাণ্ডের পর বিধানসভায় অপরাজিতা বিল পেশ হয়। ধর্ষণের মামলায় কঠোর থেকে কঠোরতর সাজার কথা বলা হয়েছিল সেই বিলে। রাজভবন সূত্রের খবর, অপরাজিতা বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে রাজভবনকে কেন্দ্রীয় সরকার তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 64 নম্বর ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণের শাস্তি বাড়িয়ে 10 বছরের পরিবর্তে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে সেই বিলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সংশোধনীকে অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে পর্যবেক্ষণ করেছে। বিলটিতে 65 নম্বর ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। আর এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের পর্যবেক্ষণ এতে বিচার ব্যবস্থার বিবেচনার স্বাধীনতা লঙ্ঘন হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ঠিক যেমনটা আমরা জানাচ্ছিলাম, এবারে এই নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। যেমনটা জানা যাচ্ছে যে এই বিলের কথা, যেই বিল নিয়ে এতদিন থেকে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি, এবং এবারে সেই বিলই কিন্তু পাঠানো হলো রাজভবন, এবং পরবর্তী ঠিক এখন কি আপডেট রয়েছে? দেখো বীরেন্দ্র, তোমার মনে থাকবে যে গত বছরের অগাস্টে আরজি কর আন্দোলনে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। 28শে অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণ করে খুনের ঘটনা রুখতে কড়া আইন আনা হবে। সেই মতোই আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল বিধানসভায়। অপরাজিতা বিল 2024 সেই অধিবেশনেই পাশ করা হয় এবং তা অনুমোদনের জন্য রাজভবনে পাঠানো হয়েছিল। কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর, যে রাজভবন অপরাজিতা বিল নিয়ে নবান্ন থেকে কয়েকটা বিষয় জানতে চেয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে সংশ্লিষ্ট বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে এবং সেই কারণেই নবান্নর কাছে বেশ কিছু প্রশ্ন তালিকা পাঠিয়ে দিয়েছে রাজভবন, এবং তার বিলটি এখন আপাতত ফেরত পাঠানো হয়েছে। যদি সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে নবান্ন, তাহলেই বিলটিতে রাজ্যপাল সই করবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এটার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি লিখেছেন, তিনি তার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে ধর্ষণ খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করা হলো। এটা কি সত্যি তীব্র প্রতিবাদ হলো? অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা রাজ্যের শাসক দল, তারা মনে করেছিল যে অপরাজিতা বিলটা হচ্ছে একটা কঠোর সাজা, যেখানে ধর্ষক বা খুনিদের যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত যেখানে সাজা হতে পারে। কিন্তু সেইখানে রাজভবন সেই যে বিলটা যেটা পাঠানো হয়েছিল সেই বিলটাকে ফেরত পাঠিয়ে দেওয়া, তারাও হতাশ হয়েছে, এমনটাই কিন্তু শাসক দলের অন্দরের খবর। অভিনন্দন। ধন্যবাদ দেবযানী সঙ্গে থাকার জন্য।